আমি কোরআনে কারীমের 114টি সূরার দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর মানবতার কান্ডার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। আমাদের আলোচ্য বিষয় হলো যে মুসলমান পরিপূর্ণভাবে আমরা মুসলমান হই না, যে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বলছেন। ঈমানদারদেরকে আমরা ঈমান আনার পরেও আল্লাহ তাআলা কেন আবার আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল শোনো, আমার উম্মতেরা শোনো, ইসলামের মূল ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। মানুষ ঘর নির্মাণ করে, চতুর্দিকে পিলার দেয়, মাঝখানেও একটা পিলার দেয় কি দেয় না? এই প্যান্ডেলের 2 সাইডে পিছনে পিলার আছে এবং মাঝখানেও দিয়েছি কি দেয় নাই? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, ইসলামের 5টা স্তম্ভ আছে। তোমরা এই 5টা স্তম্ভ যদি তুমি পরিপূর্ণভাবে পালন করো, স্তর বা স্তর যখন হয়ে যায়, আর তুমি যদি এই 5টা স্তর পালন করে আসো, তাহলেই তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলা। তাহলে তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারলা। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ হলো, নবী বলেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কে আমার উম্মতরা শোনো, 1 নম্বর স্তম্ভ হলো এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আমাদেরকে রোগ মুক্ত কেউ করতে পারে না। ভালো করার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এটা অন্তরের মধ্যে গেতে না, অন্তরের মধ্যে বিশ্বাস করা। কিন্তু আমরা ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের বিশ্বাস চলে যায়। আমরা যখন বিপদে পড়ে যাই, তখন বাবার কাছে যাই, বলি, বাবা, আমি এই বিপদের মধ্যে পড়ে গেছি, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন। বলি নাউজুবিল্লাহ। তাহলে বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। কিন্তু আমার ঈমান চলে গেছে বাবার দিকে, বিশ্বাস হয়ে গেছে কার উপরে? অথচ আমরা নামাজের মধ্যে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। নামাজে আল্লাহর কাছে সাহায্য চাই, মসজিদ থেকে বের হয়ে গেলে আর আল্লাহকে চিনি না, ঠিক কিনা? আল্লাহর নবী এজন্য বলেছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার সাক্ষী দেওয়া যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমরা এটা বিশ্বাস করি যে নবীজি আল্লাহ তাআলার রাসূল, কিন্তু আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস, এই আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস না থাকার কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ মুসলমানদের মধ্যে প্রবেশ করার জন্য বলেছেন। আল্লাহর নবী দুনিয়াতে আসার পর আমার নবীকে সবাই ভালোবাসতেন। নবীজি এমন ভালোবাসতেন, আরবের কাফেররা নবীকে এত মহাব্বত করতেন, মহাব্বত করিয়া আল আমিন পর্যন্ত উপাধি দিয়েছেন। নবীর কাছে তাদের স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা যা আছে সব কিছু নবীর কাছে আমানত রাখতেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, 40 বছর পূর্ণ হওয়ার পর আমার নবীর উপর যখন ওহী আসা শুরু হয়ে গেল, আল্লাহর নবীর উপর ওহী আসা শুরু হয়ে গেল, আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কিন্তু আরবের মানুষগুলো নবীর উপরে শত্রুতা বেড়ে গেল। নবীজি যতদিন পর্যন্ত দ্বীন প্রচার করে নাই, নবীজি যতদিন পর্যন্ত দ্বীনের কথা বলে নাই, আরবের মানুষগুলো নবীকে ভালোবাসতে কি বাসে নাই। আর নবী যখন দ্বীনের কথা শুরু করে দিয়েছেন, তখন আর নবীর উপরে তাদের বিশ্বাস নাই। এজন্য আবু জাহেল, উতবা, শাইবা নবীকে এত ভালোবাসলেন, কিন্তু ভালোবাসার পরও তারা ঈমান আনতে পারে নাই। কিন্তু আমরাও নবীকে ভালোবাসি, এমন ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ ভিতরে লালন পালন করি না। নবীকে এমন ভালোবাসি, কিন্তু নবীর সুন্নত আদায় করতে পারি না, ঠিক কি না? নবীকে ভালোবাসি ভালোবাসি বলি, কিন্তু নবীর আদর্শ আমার ভিতরে না। আমার ভিতরে আছে মেসির আদর্শ বাস্তবায়ন করি, আমার ভিতরে নেইমারের আদর্শ বাস্তবায়ন করে, আমার ভিতরে গেইলের আদর্শ বাস্তবায়ন করে, ঠিক কিনা? কিন্তু আমার নবীর আদর্শ বাস্তবায়ন আজকে আমার মধ্যে নাই। আজকে দেখবেন নেইমার যেভাবে চুলের কাটিং করে, আমার দেশের ছেলেরা ওই নেইমারের মতো চুল কাটিং করে, ঠিক কিনা? গেলে কিভাবে চুল রাখে ঠিক ওইভাবে ফলো করে, কিন্তু আমার নবীর আদর্শ ফলো করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টা। প্রথম স্তম্ভ হলো এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি যদি নবীজির আদর্শ মানি, তাহলে অন্যের আদর্শ আর মেনে নেওয়া লাগে না। অন্যের আদর্শ মেনে নেওয়া লাগে না, কারো আদর্শের জন্য চিন্তা করে না। মাইকেল জ্যাকসন দা হান্ডে একটা বই লেখছেন 100 মানুষের জীবনী। এই 100 মানুষের মধ্যে ভালো ভালো মানুষগুলোর নাম উল্লেখ করে করে 100 মানুষের জীবনী লিখেছেন। জীবনী লেখার পর তার চিন্তা হলো এই 100 মানুষের মধ্যে সর্বপ্রথম কার নামটা দিব। মাইকেল জ্যাকসন চিন্তা করে যে 100 মানুষের জীবনী লেখার পরে আমি যখন দেখলাম সবার জীবনীগুলো আমার ভিতরে নিলাম, কিন্তু মুহাম্মাদের জীবনীর মতো এমন কেউ আর হয় না। সুবহানাল্লাহ। যে মুহাম্মাদের জীবনীর মতো, মুহাম্মাদের আদর্শের মতো এমন কোন আদর্শওয়ালা কেউ নেই। এই জন্য আমি সর্বপ্রথম যখন 100 মানুষের জীবনী লিখতে গেলাম, তার ভিতরে সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে বোঝা গেল ঈমানদার, তারপরও আল্লাহ আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বলছেন। আমরা ঈমানদার হয়েছি, যদি আমরা ঈমানদার হয়ে থাকি, ইসলামের যে স্তম্ভগুলো আছে এগুলো আমার ভিতরে আনতে হবে, ঠিক কিনা? আমি ঈমানদার হয়েছি, মুসলমান হয়েছি, যার এক্সাম্পল হলো আমি যখন ঈমান আনলাম, ঈমান আনার পরে আমি আল্লাহর হুকুমগুলো পালন করি না, তাহলে বোঝা গেল আমাকে আল্লাহ তাআলা আবার মুসলমানের মধ্যে ঢোকার জন্য বলেছেন, ঠিক কিনা? আমি ফজরে যখন মসজিদে আসি, জোহরে মসজিদে নাই, মাগরিবেও নাই, আসরও নাই, এশাও থাকি না, ঠিক কিনা? তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ দাখিল হইতে হয়, তাহলে ইসলামের আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেটা আদেশ করেছেন এটা মানতে হবে, আর যেটা আল্লাহ নিষেধ করেছেন এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দিতে হবে। যদি আল্লাহ তাআলার আদেশ মানো, নবীর তরিকা মতন জিন্দেগি যাপন করো, তাহলেই তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলা। আজকে দেখা যায় আমরা ইসলাম দাবি করি, হিন্দুদের পূজায় যাও দেখি, আছে না নাই? তাহলে ইসলাম কি হলো আমার ভিতরে? আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমি আমার
ব্যক্তি জীবনে আল্লাহর হুকুমগুলো আমি পালন করি না, মুসলমান দাবি করি কিন্তু অন্যের মালও আত্মসাৎ করি, অথচ আল্লাহ তাআলা অন্যের মাল আত্মসাতের জন্য নিষেধ করেছে। তুমি মুসলমান কিভাবে হইলা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদ বদস্তে কাজাদাদান গর্গ সুরত আদমিন সাফতে আহমদ আবু জাহল হামিক সাফদে। মুসলমান দাবি করো অথচ তুমি আল্লাহর প্রত্যেকটা বিধান পালন করো না, এমন মুসলমান হইলে তুমি পরিপূর্ণ হইলা না। তুমি কি হইলা না? পরিপূর্ণ হইলা না। এক লোক রাস্তা দিয়ে রওনা দেয়, বৃষ্টিও পড়তেছে। কি পড়তেছে? বৃষ্টি পড়তেছে, হাতে ছাতিও আছে। এখন ছাতিটা কোথায় রাখবে? মাথার উপরে। সে যদি মাথার উপরে না রেখে শরীরের একদিকে রাখে তাহলে আমরা তাকে কি বলি? বোকা। কি বলি? কেন বোকা বলি? ছাতি এমন দ্বারা ধরেছে যে ছাতি দ্বারা তার পুরা শরীরকে হেফাজত করবে, কিন্তু এমন ভাবে ছাতি ধরছে পুরা শরীরে হেফাজত হয় না, শরীরের অন্য অন্য জায়গায় বৃষ্টি পড়তেছে। ঠিক কিনা? ঠিক মুসলমানি দাবি করো, তোমার প্রত্যেকটা কাছে তুমি আল্লাহর হুকুম মানো না, মাঝে মাঝে মানো, মাঝে মাঝে ছেড়ে দাও। তাহলে বোঝা গেল ওই ছাতিওয়ালা যেরকম বোকা, যেই মুসলমান আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করে না সেও এরকম বোকা। ঠিক কিনা? সেও এরকম বোকা। যেই মুসলমান হিন্দুদের পূজায় যায় বলে যে এবার হিন্দুদের পূজার কারণে আমাদের শক্তি আরো বেড়ে যাবে, সে বোকার স্বর্গে বাস করে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر। আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্মের চেষ্টা করে, কি করে? অন্য ধর্ম ভালো বলে মনে করে, তার কাছে ইসলাম খারাপ হয়ে গেছে। অন্য ধর্মের চিন্তা করে। আমার আল্লাহ বলেন ফালাইয়ুকবালা মিনহু আয় ফালাইয়ুকবালা আমালহু, তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে মনে করে অন্য ধর্মের মধ্যে শান্তি, সে কোনোদিন মুসলমান হতে পারে না। তুমি যদি মুসলমান হও তাহলে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আমি যে পাঞ্জাবিটা গায়ে দিছি এটাও গাও দেওয়া হয়েছে, সুন্দর দেখা যায়। আর আমি যদি পাঞ্জাবিটা এক হাত বাহিরে রাখতাম তাহলে গাও দেওয়া হইতো, হইতো কি হইতো না? তবে এটা সুন্দর হলো না। আল্লাহর নবী বলেন আমার যেই উম্মতেরা এই 5টা স্তম্ভ মানবে, এই 5টা স্তম্ভ অনুযায়ী চলবে, তার জিন্দেগিটাও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 5টা স্তম্ভ মানার পরে সে মুসলমানদের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে কি করতে হবে? পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, না হলে আপনি ভেঙে পড়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণভাবে ঢুকতে হলে নবীজি বলেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে এই কথাটা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওয়া ইকামিস সালাত, 2 নম্বর স্তম্ভ হলো নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? নামাজ কায়েম করা। আজকে মসজিদগুলো বিল্ডিং হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, মোজাইক হয়ে গেছে, মসজিদগুলো সুন্দর করার পাল্লা হয়েছে, কিন্তু আমাদের গ্রামে মুসল্লি বাড়ানোর জন্য পাল্লা হয় না। ঠিক না? মসজিদগুলো খালি হয়েছে,
আপনি দোকানে যাবেন, দোকানপাটে দেখবেন মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে আজান হইছে, আমি মুসলমান মসজিদে নাই। নবীর জামানার কথা শুরু রে ভাই, আমার নবীর জামানায় মসজিদগুলো আছিল খেজুর পাতার ছাউনিওয়ালা, কিওয়ালা, খেজুর পাতার ছাউনি দিয়ে ভরা, আর ওই মানুষগুলো ছিল খাঁটি মানুষ, ঠিক কিনা? এখন মসজিদগুলো টাইস হয়ে গেছে, কিন্তু মুসল্লিগুলো পাকাপোক্ত হয় নাই। আমরা নামাজ পড়ি, আবার অন্যের মাল আত্মসাৎ করি, নামাজও পড়ি, অন্যের টাকা মেরে খাই, আসি না নাই? নামাজও পড়ি, অন্যের কাছে সাদা আদায় করি, করি কি করি না? নামাজও পড়ি, কপাল জমিনে সেজদা দিতে দিতে কালো করে ফেলেছি, কিন্তু সুদের থেকে এখনো পরিবর্তন হতে পারি নাই, আছে না নাই? কপাল কালো করে ফেলেছে, কিন্তু এখনো সুদের খাতায় তার নাম আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, পরিপূর্ণ মুসলমান যদি হতে হয় তাহলে সুদের খাতার থেকে নাম কেটে তুমি পরিপূর্ণ মুসলমান হও, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাগুলো আমরা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কথার উপরে আমল করলেই হয়ে যাবে, আলোচনা বেশি প্রয়োজন নাই। আমরা অল্প কথা বললে যদি আমল করি, এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে পরিপূর্ণ করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে চলার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।